অতএব এখানে বোঝা গেল কোরআনের ব্যাপারে ঈর্ষান্বিত হওয়া যাবে। কোরআন ছাড়া আমাদের কোনো গতি নাই, কোনো মুক্তি নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পরে কিছু আমল দিয়েছেন। এক নম্বর, হাদিস তো আসলে প্রায় 50টার মতো আছে, আজকে প্রস্তুতি নিয়ে আসছি 50টার মতো বলবো, কিন্তু তো বলতে পারবো না। শুধু আমলগুলা বলে দিই। কোরআনটাকে আপনি সবসময় প্র্যাকটিসে কেমনে রাখবেন, চর্চায় কেমনে রাখবেন, এরকম কয়েকটা আমল বলে দিয়ে। এক নম্বর, ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন, পবিত্র কোরআনের 36 নম্বর সূরা, কলবুল কোরআন, দ্য হার্ট অফ দ্য হোলি কোরআন, পবিত্র কোরআনের হৃৎপিণ্ড হচ্ছে সূরা ইয়াসিন, 36 নম্বর সূরা। আয়াত সংখ্যা মাত্র 83টা আয়াত আছে। আন আতা ইবনে আবি রাবাহিন قال بلغني أن رسول الله صلى الله عليه وسلم قال من قرأ ياسين في صدر النهار قضيت حوائجه رواه الدارمي মুরসালা। যদি কোনো বান্দা দিনের শুরু ভাগে ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, তাহলে তার সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যত প্রয়োজন আছে আল্লাহ নিজ জিম্মায় পুরা করে দিবেন। সুবহানাল্লাহ। নেতার পেছনে জুতার তলা ক্ষয় করার দরকার নাই। আপনার যদি কোনো কিছু সলভ করার প্রয়োজনীয়তা দেখা দেয়, আপনি ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করেন, আল্লাহর নবীর ওয়াদা কখনো মিথ্যা প্রতিপন্ন হতে পারে না। আপনি যদি রেগুলার আমল করেন, আপনার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যত প্রয়োজন আছে আল্লাহ নিজ জিম্মায় পুরা করে দিবেন। সুবহানাল্লাহ। এই ওয়াদা আমার রাসূলের। আওয়াজ দিয়া বলেন, এই ওয়াদা কার? রাসূল। মিথ্যা হতে পারে? জোহরের পরেও আছে, আসরের পরেও আছে। এতগুলো একসাথে বললে আবার খেই হারিয়ে ফেলবেন। এই জন্য বাছাই করে করে আরেকটা বলি। মাগরিবের নামাজের পর হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিরমিজির riwayat, মান ক্বারাআ সূরাতাল ওয়াকিআ ফি কুল্লি লাইলা লাম তুসিবহু ফাকাতুন আবাদা। যদি কোনো বান্দা পবিত্র কোরআনের 56 নম্বর সূরা, আয়াত সংখ্যা 96, মাত্র 96টা ছোট্ট ছোট্ট আয়াত, সূরা ওয়াকিআর 96টা আয়াত যদি কোনো বান্দা প্রত্যেক দিন মাগরিবের নামাজের পরে তেলাওয়াত করে, তাহলে তার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে কখনো রিজিকের সংকট, অভাব, অনটন দেখা দিবে না। সুবহানাল্লাহ। রিজিকের সংকট আছে না নাই? স্বর্ণের ভরি কি পরিমাণ বাড়তেছে, পাল্লা দিয়ে বাড়ে। আজকে বাড়ে, কালকে বাড়ে, সকালে বাড়ে, বিকালে বাড়ে, রাতে বাড়ে, দুপুরে বাড়ে, দুপুরে বাড়ে, বিকালে বাড়ে, বিকালে বাড়ে একটু কমায়, আবার কমায় 1 টাকা আর বাড়ায় হচ্ছে 10 টাকা। অলরেডি 2,09,000 ক্রস। কয়দিন পরে দেখবেন যে 3 লাখ প্লাস, 4 লাখ প্লাস। আমাদের ছেলেমেয়েরা আমাদেরকে বলবে, দাদু, আমাদের নাতিপুতিরা বলবে, তুমি এত বোকা, 1 লাখ টাকা যখন ভরি ছিল তখন কিনে রাখতে পারলা না। সব ধান্দাবাজি এগুলা। কিভাবে বাড়ায়? আন্তর্জাতিক বাজারে এত দাম না, আমি দেখেছি। আন্তর্জাতিক বাজারে এত দাম না যে পরিমাণ দাম আমাদের বাংলাদেশ। এই বাজুসকে ধরা দরকার। যাই হোক, রিজিকের সংকট, অভাব, অনটন দূর করার জন্য মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিআ পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? 3 নম্বর আমলটা বলার আগে আওয়াজ দিয়া বলেন না, আমাদের জীবনে গুনাহ হয় কি হয় না? যারা আওয়াজ দেয় না এরা গুনাহ কি জিনিস বুঝেই না। তাহলে আওয়াজ দিয়া বলেন না, গুনাহ হয় কি হয় না? গুনার জন্য কবরে আযাব হবে কি হবে না? তাহলে এই কবরের আযাব থেকে একটা সুপার প্রোটেকশন নেওয়ার দরকার আছে না নাই? আমার নবী বলেন, যদি কোনো বান্দা প্রত্যেক দিন এশার নামাজের পরে ঘুমাতে যাওয়ার আগে সূরা মুলুক 67 নম্বর সূরা, মাত্র 30টা আয়াত আছে। আমার নবী বলেন, যদি কোনো বান্দা এশার নামাজের পরে ঘুমাতে যাওয়ার আগে সূরা মুলুক ডেলি তেলাওয়াত করে, তাহলে তার কবরে কখনো আযাব হবে না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের জামানায় এই সূরা মুলুককে বলা হতো আল মানিআ আল মুনজিয়া, আল মানিআতু মিন আযাবিল কবর, আল মুনজিয়াতু মিন আযাবিন নার। কবরের আযাব থেকে রক্ষা কবচ, জাহান্নামের আযাব থেকে প্রধানতম প্রতিবন্ধক হচ্ছে সূরা মুলক। মরার লগে লগে জান্নাতে যাওয়ার দরকার, আওয়াজ দিয়া বলেন না, আছে না নাই? পিছনে যারা আওয়াজ দেয় না এরা মরার লগে লগে আগে দুজখে জ্বলবে, এরপরে এরা জান্নাতে যাইতে চায়। মরার লগে লগে জান্নাতে যাইতে চান কারা কারা? হাত তুলেন।
হাত নামান। আল্লাহর নবী বলেন, মান ক্বারা আয়াতাল কুরসি ফি দুবুরি কুল্লি সালাহ লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। বাইহাকী শরীফের রিওয়ায়াত, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আমার নবী বলেন, যদি কোনো বান্দা প্রত্যেক ফরজ নামাজের পরে মাত্র একবার করে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, বাঙালিরা এটারে কয় আয়াতাল কুরসি। আয়াতাল কুরসি না, এটা মূলত আয়াতুল কুরসি। পবিত্র কোরআনের সূরা বাকারার 255 নম্বর আয়াত, 255 নম্বর আয়াত। এই আয়াতুল কুরসি যদি কোনো বান্দা প্রত্যেক ফরজ নামাজের পরে একবার তেলাওয়াত করে, তাহলে তার মরার সাথে সাথে জান্নাত কনফার্ম হয়ে যাবে। সুবহানাল্লাহ। মরবে আর সোজা জান্নাত। এগুলো আমাদের আলোচনার আওয়াজ দিয়ে বলেন না ও দোস্ত, দরকার আছে না নাই? কোরআন ছাড়া কোনো উপায় নাই, কোনো গতি নাই আমার। আরো অনেকগুলো আমল আছে, ওগুলো আজকে আর বলবো না। তাহলে 4টাই বললাম, অলরেডি 15 ছুঁই ছুঁই। সবসময় 10-এ শেষ করতে চাই, কিন্তু হাদিস আর কোরআনগুলা ঠোঁটের আগায় এসে ভাটা মাছের মতো লাফালাফি করে, যার ফলে 10-এ আর শেষ করতে পারি না। যাই হোক, তাহলে ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন, মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া, এশার নামাজের পরে সূরা মুলুক, প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি। এছাড়া যদি আপনি বিপদে আপদে বালা মুসিবতে নিপতিত হন, আপনার মনটা বিধ্বস্ত বিষণ্ণ, আপনি তখন সূরা ইউসুফ তেলাওয়াত করেন। ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। আপনার যত মন খারাপ থাক, আমি আমল করে বলছি, আপনার যত মন খারাপ থাক, আপনি যতভাবে আপনি আপনার জীবনে আপনি পরাজয়ের গ্লানি সহ্য করেন না কেন, যদি আপনি কোরআনে মাজিদ তেলাওয়াত করেন, আপনার মন খারাপ থাকবে না, নিমেষের মাঝেই দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো সবাই কোরআন শরীফ পড়বেন তো ইনশাআল্লাহ। আর বাদ জুমা আমাদের মিরপুর 10 নম্বর গোল চত্বরে এই যে অপূর্ব পাল কোরআনকে অবমাননা করেছে, এটার প্রতিবাদে বৃহত্তর মিরপুর জোনের 7 থানার উদ্যোগে, আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুয়তের উদ্যোগে এখানে আপনার বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশ হবে। আপনাদের সকলকে সেখানে আমি দাওয়াত দিচ্ছি। 1 নম্বরেও হবে। এতটুকু আওয়াজ যদি আমরা দিতে না পারি, তুলতে না পারি, আওয়াজ দিয়া বলেন না ঈমান যে আছে আমাদের, নিভু নিভু করে জ্বলছে, এটা কি বোঝা যাবে? এই জন্য এই মিছিলে শরিক হয়ে হলেও আল্লাহকে আপনি বলে দেন, আল্লাহ তোমার কোরআন যখন অপদস্থ হয়েছে, অপমানিত হয়েছে, কটূক্তি করা হয়েছে, তখন আমি বসে থাকি নাই। আমার ক্ষুদ্র বলয় এবং জায়গা থেকে যতটুকু ভূমিকা রাখা দরকার ছিল সেটা আমি করতে সক্ষম হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনকে বুকে লালন করার, কোরআনের ইজ্জত মর্যাদা, সুমহান মর্যাদা সম্মান অন্তরে ধারণ করার এবং কোরআন অবমাননাকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার তৌফিক দান করুন। জবান ছেড়ে সবাই বলি আমিন।